পাত্রসাহের ব্লকের একাধিক গ্রামে অশান্তি, আহত যুবক কলকাতায় চিকিৎসাধীন। গত 19 ডিসেম্বর শুক্রবার থেকে বাঁকুড়া জেলার পাত্রসাহের ব্লকের বেলুট, রসুলপুর সহ একাধিক গ্রামে চরম উত্তেজনা ও অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় বালি বোঝাই একটি গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার পর মৃত ব্যক্তির পরিবার ও আত্মীয় স্বজন এলাকায় বালির গাড়ির চলাচল বন্ধ করে দেন। এরপর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। বিজেপির দাবি, অবৈধ বালি খাদানের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা তৃণমূল ও পুলিশের যৌথ বাহিনীর মদতে এলাকার সাধারণ মানুষের উপর হামলা চালায়। দলের অভিযোগ অনুযায়ী গত 20 ডিসেম্বর রাত প্রায় 8টা নাগাদ ওই যৌথ বাহিনীর আক্রমণে রাজু পোড়েল নামে এক যুবক গুরুতরভাবে আহত হন। বিজেপির দাবি, আহত রাজু পোড়েলের অবস্থা আশঙ্কাজনক। তাকে দ্রুত কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যেখানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদিন আহত যুবককে দেখতে আরজিকর হাসপাতালে যান সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামি এবং বিজেপির রাজ্য নেতৃত্বের সদস্য ও বাঁকুড়া জেলা বিজেপির নেতা বিল্লেশ্বর সিংহ। হাসপাতাল থেকে বেরিয়ে এসে সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামি সংবাদ মাধ্যমের কাছে সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। রসুলপুরে বাঁকুড়া থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, নতুন পয়গাম। প্রাণ হারিয়েছেন। তার প্রতিবাদ করেছেন তার আত্মীয় স্বজন, গ্রামবাসী থেকে শুরু করে সকলেই। প্রতিবাদ করে ওনারা বালির গাড়ি বন্ধ করে দিয়েছেন। বালির গাড়ি কেন বন্ধ করেছেন ওনারা? তার জন্য এই বালি দুষ্কৃতীরা, তৃণমূলের দুষ্কৃতীরা এবং পুলিশ, এরা সবাই মিলে যৌথভাবে বেলুট রসুলপুর অঞ্চলের গড়ের ডাঙ্গা থেকে শুরু করে বেলুট বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে হামলা চালায়। আনুমানিক রাত 7:30 8টা তখন গিয়ে যাকে পেয়েছে বাড়ির মধ্যে ভীষণভাবে মারধর করেছে। ঠিক একইভাবে এই রাজু পোড়েল নামে এক ব্যক্তি, তাকে টাঙ্গি দিয়ে এমনভাবে কোপানো হয়েছে, তার মাথায় ক্ষত, গালে টাঙ্গির কোপ লেগেছে, গালে 15 থেকে 16টা টিচ পড়েছে, মাথায় টিচ পড়েছে, তার পিঠে টাঙ্গির কোপ, কোমরে টাঙ্গির কোপ, হাত ভেঙে গেছে। নৃশংসভাবে তাকে একদম প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাকে প্রথমে ভর্তি করা হয়েছিল রসুলপুর হসপিটালে, ইন্দাস হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে বর্ধমান থেকে আরজিকর, কলকাতা আরজিকরে ভর্তি আছেন। আজকে বিল্লেশ্বর দা এবং আমি দুজনাই গেছিলাম ওনার খোঁজখবর নিতে, শারীরিক কি পরিস্থিতি আছে। খুব সংকটজনক, দেখেও খুব খারাপ লাগলো। এই তৃণমূলের দুষ্কৃতী, বালি মাফিয়া, পুলিশ, এদের যৌথ হামলার কারণ হচ্ছে এদের রোজগার বন্ধ হয়ে যাবে যদি বালির গাড়ি বন্ধ হয়ে যায়। তো আমি এই সমস্ত মানুষদের বলবো, যারা এইসব নৃশংসভাবে হামলা করেছেন সাধারণ গ্রামবাসীদের উপরে, এর জবাব কিন্তু মানুষ দেবে আগামী দিনে। আপনারা তৈরি থাকুন।